যন্ত্রণা করবে। আর বর ঘাড়ে করে নিয়ে এসেছে সেই। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মৌসুমি চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি মাঠের মাঝখানে, ওখানে একটা বড় সড়ো পুকুর আছে, সেখানে গিয়ে আমরা ছোটখাটো একটা পিকনিক করব। ও বাবারে, ঝিল আর পাচ্ছি না, সারা মাঠ ঘোরা হয়ে যাচ্ছে। ঝিল হাই, এই দেখ ঝিলের রাস্তা পেয়ে গেছি। তবে মাঠে এসে বিয়ার কিস ফিল হচ্ছে। আর আমাদের এইসব মাঠগুলোতে আর কোনো চাষবাস হয় না, সেই জন্য এত ঘাস হয়ে গিয়েছে যে ওর মধ্যে থেকে হাঁটাই যাচ্ছে না। আগে এই মাঠগুলোতে ধান চাষ হতো, কিন্তু এখন আর হয় না। ওই ঝিল থেকে জল নিয়ে ঝিলের পাশে যে মাঠগুলো আছে ওখানে কিছুটা খড় চাষ হয়। ঝিলের পাড়ে, এই যে ঝিল আমাদের, দেখো কি সুন্দর। এটা ছোট ঝিল, ওদিকে আছে আরো বড় ঝিল, কিন্তু আমরা যেতে পারছি না, পা কনকন করছে। ওইটার চেয়ে এই জায়গাটা ভালো ছিল। আমরা এসে গেছি ঝিলের পাশে, মানে এটাকে ঝিল বলবো না পুকুর বলবো বুঝতে পারছি না, তোমরাই কমেন্ট করে বলো এটাকে কি বলা যায়। তবে যাই বলি না কেন, দেখো জায়গাটা কত সুন্দর লাগছে। চিপসের টানে চলে এসে ফাড়ফাড় করে এই প্যাকেটটা কেটেছি। তোমরা দুজনে এর উপরে বসো। এই একজন বসতে চাই, একটু মাপঝোক করে বসো, ভাগযোগ করে বসো ভাই। এই দেখ, দুজনে মাঝখানে বসলো। আমি ভাবলাম খাবারটা মাঝখানে হয়নি, তারা আবার আসরে এসে দেখি বসতে পারছে না। অনেক দেরি হবে আর আমারও ঘাট যন্ত্রণা করবে। নিচে ধর না। কথায় আছে ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, আর আমার বোন যেখানেই যাক না কেন পুরো প্লাক করে দিতে হবে। 17 ব্যাগে করে নিয়ে গেছিলাম, আমি আর ছোট বোন করে নিয়েছি। যাই হোক, চিপস ফিপস খাওয়া হয়ে গিয়েছে, এবার আমরা খাবো তরমুজ। আর এই এত বড় তরমুজটা আমার ছোট বোনের বর মানে ঘন্টু, ও সেই কাকদ্বীপ থেকে বয়ে বয়ে নিয়ে এসেছে। শুধু চিপস না, আমরা সাথে পাঁপড় ভাজাও নিয়ে গিয়েছিলাম, সেগুলোকেও বসে বসে আগে খেয়ে নিয়েছি, তারপরে এই যে তরমুজ খাবো। আর সাথে জলও নিয়ে এসেছিলাম। একটা ছোট মতো ছুরি দিয়ে পাপ্পুদা তরমুজটা কাটলো, আর দেখো তরমুজটা একদম লাল টুকটুক করছে, আর খেতেও সেরকম দারুণ ছিল। আর সত্যি বলতে তরমুজ খেতে আমি খুব ভালোবাসি, আমাকে একটা গোটা তরমুজ দিলে আমি একাই খেয়ে নেবো। ওটা কেন কাটছো? দু টুকরো করো। তারকে বলেছিলে তো? আরে আগে দু টুকরো করে, যেটা যেটা মেরে মেরে হ্যাঁ বলেছিলাম, বল আমি কিছু বলিনি, বলে না কোনো সারা বলে এই দাগ হয়ে যাবে তোমার। আমি ওই কি বলে ওই দুটো একটা করো। আগে ফোন করেছিলাম, তুমি আমার অন্যটা ট্রাই করো। আপটা দিবি না সকালে দিবি? এমনি অন্যটা তো কাজ বলো আফটার বললো তো, কারণ কিছু হয়েছে নাকি? দেখে না বোতল কেটে যাবে। সেটুকু না আমিও জানি, এবার কি বড় বড় কথা কি করে যায় না। এরকম কেটেছি। হ্যাঁ এত বড় তরমুজটা পাপুদা ওই ছোট মতো একটা ছুরি দিয়ে কাটছিল, শুধু ভয় হচ্ছিল ছুরিটাই বোধহয় ভেঙে যাবে, কিন্তু পাপুদা কি সুন্দরভাবে সবাইকে তরমুজটা কেটে দিল। এটা পিছন দিয়ে রাখতে হবে। হ্যাঁ, পিছন দিয়ে কাটলে ওটা ভেঙে যাবে। হয়ে গেছে ও সাবাস। এই ওরে জোর করে ছুঁয়ে নাও। এ ভাই তো প্যান্ট রে দাগ হয়ে যাবে রে। এটা ধরো, কেটে যাবে। বাবা সে কিরম ভয় পাচ্ছে। উল্টো পাল্টা হাত চলে যাবে। দু তিনটা দিয়ে দেবে। মিষ্টি নিয়ে যাবে। খতরনাক। এদি বসবি নি, এটা আমার জায়গা। বিরিয়ানি কালো মারা কিনা? আমার মা বসেছিল সেই অনেকটা দূরে, আমার ছোট বোন গিয়ে মাকে তরমুজ দিয়ে এলো। না ওটা আমি আর খাবো ধরো। না। বালি বালিগুলোই তো ভালো লাগে। সবটা কাট, খেয়ে ফেলবো। অত বড় তরমুজ খেয়ে ফেলবি শিওর? একদম। এই রোহিতের জন্য ভাইজন একটু রেখে দিবি, দেখেন ঠিক আছে। সাবাস, হেভি তরমুজ। একটা 5 কিলো ওজনে আমার বোনের বর ঘাড়ে করে নিয়ে এসেছে সেই কাকদ্বীপ থেকে। ঘাড়ে করে দে আমার কাছে দে। বল দেখলো বল। একটা 5 কিলো ওজনের এত এত বড় তরমুজ এনেছে, একদম ঘাড়ে করে। ঘাড়ে না মাথায়, একদম লাল টকটকে। দেখো বন্ধুরা কি সত্যিকারের লাল, একদম লাল টকটকে, খুব মিষ্টি আর বালি বালি, এত টেস্ট কি বলবো। কাকদ্বীপের জিনিস তো একটু টেস্ট মনে হয় বেশি। আর বলে হয়তো খেতে পারবো না, কিন্তু আমার তো মনে হচ্ছে পুরোটা খেয়ে নেবো। এত টেস্ট, এত ভালো খেতে, খেতে খেতে মনে হচ্ছে খেয়ে নেওয়া যায়। খেয়ে নেবো, খিদে নেই কিন্তু ভালো লাগছে খেতে। আমার বোন ওদের তরমুজ দিয়ে ফিরে এসেছে, আমরা এদিকে খাচ্ছি। এই সহ্য আমার
এত স্কিন এত রাফ হয়ে গেছে জোন ফুটি ধরতে এরা পারে। তরমুজ খেয়ে আবার এই যে বাবু আর পায়ে খাচ্ছে পায়ে দিলে মানে এ পজিশন হ্যাঁ একবার খাবার আসবে গো বন্ধুরা, স্পট পড়ে থাকে। এখনো খেতে পারিনি, ঢুকিয়ে দিয়েছি। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খেতে পারলাম না, পেট ফুল হয়ে গেছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।